করে চললাম জীবনে, চলতে চলতে কোথায় হোঁচট খেলাম, এই স্মৃতিচারণা অনেক সময় জীবন চলাটা খুব আগে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রীদাদার কথা বলার স্পর্ধা মানবে, তিনি কেমন করে সকলকে উদ্বুদ্ধ করতেন, কেমন করে সবাইকে নিয়ে চলতেন, সে আমরা সবাই জানি, মোটামুটি সবাই জানি। কর্মীদের সবসময় উদ্বুদ্ধ করা, কর্মীদের সবসময় একটা সময় যখন শ্রী বর্দা ঋত্বিক সম্মেলনে যাওয়া বন্ধ করলেন, তখন থেকে তার কিছুদিন পর থেকে শ্রী দাদা কর্মী সম্মেলনে যেতেন। প্রথম যখন যেতেন তখন আলোচনা করতেন, একে দিয়ে ওকে দিয়ে বলাতেন, কি বলতে হবে সেটা বলতেন, কিন্তু নিজে কখনো আলোচনা করতেন না। তিনি যখন আচার্য পদে অভিষিক্ত হলেন এবং তারপর থেকে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলতেন, এই বলাটা তখন থেকে শুরু হলো। এইভাবে নিয়ত আচার্যদের প্রত্যেক কোনো আচার্যদের মানে শ্রী বর্দা যখন ছিলেন, কোনো কর্মী প্রত্যেক কর্মী সম্মেলনে যে আলোচনা হতো তা না, শ্রী দাদার সময় থেকে সেটা শুরু হলো। আর শুরু হলো মানে কর্মীরা উন্মুখ হয়ে থাকতেন, এবার কর্মী সম্মেলনে শ্রী দাদা কি বলবেন, এবার নতুন কথা কি বলবেন, কেমন করে কি আমাদের লক্ষ্য, আগামী 3 মাস আমরা কেমন করে চলবো, সেটা নিয়ে সবাই ভীষণ অপেক্ষা করতেন। এমনও হয়তো কর্মী সম্মেলনের প্রথম দিন যে লোক রয়েছে, দ্বিতীয় দিন তার চেয়ে অনেক বেশি লোক। কারণটা হচ্ছে দ্বিতীয় দিন শ্রী দাদা বলবেন যে কিছু একটা বলবেন। আর এই বলাগুলি এটা তো ছিল সবাইকে বলা, সবাইকে সম্বোধন করা। ব্যক্তিগত জীবনে মানুষকে কেমন করে উদ্বুদ্ধ করত, সাধনার পথে এগিয়ে নিয়ে যেতে হয়। জিজ্ঞেস করছেন, আচ্ছা এই প্রতিদিন প্রার্থনা করতে ভালো লাগে? হয়তো হাঁ করে তাকিয়ে আছে। প্রতিদিন প্রার্থনা করতে ভালো লাগে? চুপ করে দাঁড়িয়ে আছি এবং চুপ করে আছি, কিছু বলছি, বল সত্যি কথা বল। আমার না, তখন বলেন হ্যাঁ আমারও ভালো লাগে। আর যখন ভালো লাগে না তখন কি করতে হয়, তখন কি করিস? এবার আর কোনো কথার উত্তর নেই। তারপর বলছি, শোন, যখন ভালো লাগে না তখন তাকে নতুন করে চিন্তা করতে হয়। একঘেয়েমি কখন আসে জানিস? একঘেয়েমি আসে তখনই যখন নাকি ওই করতে ভয় করিস, করতে ভয় চলি। আর যদি প্রতিদিন প্রার্থনা করতে করতে ওই প্রার্থনার সুর, প্রার্থনার কথা আমাকে নতুন করে উদ্বুদ্ধ না করে, তার সে প্রার্থনা বিরোধ। সেই জন্য ঠাকুরকে নতুন করে করে প্রতিদিন ভাবতে হয়, তাকে নতুন করে চিন্তা করতে হয়, তাকে নতুন করে জীবনে পাওয়ার জন্য ব্যাকুল হতে হয়। না হলে ওই একঘেয়েমি আসবে। বললেন, দেখিস না কখনো কখনো সৎসঙ্গে বসছি বা প্রার্থনা বসছি, হাই উঠছে। কেন হাই উঠে জানিস? ওই একঘেয়েমি থেকে হাই। যখন একঘেয়েমি লাগে তখন আর নতুনত্ব খুঁজে পাই না, তখন আর ভালো লাগে না, তখন হাই ওঠে। আর যখন নাকি আমার ভালো লাগে, করতে ভালো লাগছে, তখন যত প্রান্তই থাকি না কেন, যত অসুবিধাই থাক না কেন, তখন কিন্তু ওইটা শেষ পর্যন্ত বসে থাকতে ইচ্ছে করে। অনেক সময় হয় না, তখন তো 2 ঘন্টার সৎসঙ্গ হতো, 2 ঘন্টা 2.5 ঘন্টায় হতো মাঝে মাঝে। তো বলেন এই সময়টা শেষের দিকে বিরক্তি আসে না? কেন আসে জানিস? ওই আনন্দ পাই না, রস খুঁজে পাই না, মনে হয় যেন একই কথা তো বলছে, একই গান তো গাইছি, আর প্রত্যেকটা কথার মধ্যে, প্রত্যেকটা সুরের মধ্যে নতুনত্ব খুঁজে পাই। আর তাই তার যে সৃষ্টি অজস্র গান, প্রত্যেকটা গানের মধ্যে আছে নতুন নতুন কথা আর নতুন নতুন সুরের। একঘেয়েমি নেই, পরপর যদি শুনতে থাকি, বুঝতে থাকি, পড়তে থাকি, শুধু পড়তে থাকি, তাতে মনে হবে যে এই না নতুন চিন্তার জগৎ খুলে দেয়। যারা গান তাদের কাছে আমি অনেক ভালো ভালো মানুষের কাছে শুনেছি, তারা বলেন যে গানের কথাগুলি এত কঠিন, কিন্তু সেই কঠিন কথাগুলি এমন সুরের বদনে তিনি বেঁধে দিতেন যে সেটা কঠিন, সেটা সহজ মনে হতো। এমনি করেই
তাকে না নেওয়া। ব্যক্তিগত জীবনেও তিনি কখনো কিভাবে যে উদ্বুদ্ধ করতেন তার ঠিক ঠিকানা নেই। একটা সময় একটা পত্রিকায় লেখালেখি করতাম, কলকাতা বলে একটা পত্রিকা এখান থেকে বেরোতো, দৈনিক পত্রিকা, তাতে লেখালেখি করতাম সবাইকে না জানি। একদিন হঠাৎ জিজ্ঞেস করছেন, এই কলকাতার কোনো পত্রিকায় লেখালেখি করতে পারিস না? আগে হ্যাঁ চেষ্টা করি। কই লেখালি না তো। একদিন অনেক রাতে, কারণ কেমন হতো শ্রী বর্ধা অনেক রাত পর্যন্ত বসে গল্প করতেন। তার লেখা তার ভোগ পেয়ে গেলে তিনি যখন শুকিয়ে যেতেন তারপর আমাদের অন্য করতে যাওয়া ছিল। আর দাদার কাছে ছিল ওই রাত্রি 10টার পরে বসে, 10টা থেকে গল্প করতে করতে কখনো কখনো রাত খাবার হয়ে রাত শেষ হয়ে যাওয়া হতে প্রথমে যা তাদের ইয়া বাবা এক্ষুনি বেরোবে প্রার্থনায় যাবে, বাবার সময় না গেলে কিন্তু খোঁজ করবে। এরকম করতে করতে সেদিন অনেক সংকোচের সঙ্গে পত্রিকাটা নিয়ে গেছি দেখানোর জন্য, তাকে দেখাবো। পত্রিকাটা যে দেখিয়েছি দেখা দেখলাম, বাহ কি সুন্দর রে, একটু বলিস নি তো বাবু? আর আগে একটু লজ্জা করে করতে বলে, হ্যাঁ এটা ভালো, লজ্জা করাটা ভালো, তো না বলাটাও ভালো। আর এমনি করে করে ভাবি কেমন করে। এবার কোনো পত্রিকায় লিখছিলাম, ছদ্মনামে লিখছিলাম, তিনি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, ছদ্মনামে ডেকে বানিয়েছেন। এই তুই ছদ্মনামে লিখিস নি? আগে মাঝে মাঝে ইচ্ছা করে। কেন? বলে এটা ভালো, এটা কিন্তু কপটতা। কেননা নিজের নাম হারিয়ে আমাকে কেউ চিনতে পারবে না, অতএব আমি যা খুশি তাই বলে দিতে পারি, এটা ভালো। সাহসের সঙ্গে নিজের নামেই যা কিছু বলার সেটা বলতে হবে, বলার জন্য। সেই দিকে বন্ধ হয়েছে। তার আগে আমার 5টা শব্দ ছিল, তাই সেই দিকে সেসব বন্ধ হয়েছে। আর এমনি করেই সবাই কেমন করে স্বল্প সময় তার চিন্তা ছিল একটা। অনেক সময় এই যে আমাদের নিজেদের মধ্যে অনেক অশান্তি কথাটা বললে এক সময় মনে হয় এর সঙ্গে আর চলা যাচ্ছে না, কথা হচ্ছে। সেদিন হয়তো এর সময় ওই গোবিন্দদার চায়ের দোকানের কথা বলছিলেন, তখন বেশিরভাগ সময় কথা বলতে ওই গোবিন্দদার চায়ের দোকান। আর গোবিন্দদার চায়ের দোকানটা ছিল এই একটা ঘরের মধ্যে, যেমন কথা খুব লিমিটেড লোক, কয়েকজন লোক ছাড়া সেই ঘরে কথা বলছে না। গোবিন্দদার চায়ের দোকান তখন একদম কয়েকজন কর্মী এসে, না এর সঙ্গে চলা যাবে না, আমরা এইকে বাদ দিয়েছি, বয়কট করেছি, এসব কথাবার্তা হচ্ছে। কিছুক্ষণ পরে শ্রী দাদা বলছেন, এই তোমাকে ম্যাথরের কাজ কে দিল? মানে ম্যাথরের কাজ, ময়লা পরিষ্কার করার কাজ তোমাকে দিয়েছে? ঠাকুর তোমাকে ময়লা পরিষ্কার করতে দিয়েছেন? তোমাকে পাঞ্জা দিয়েছেন, তুমি নাম বিতরণ করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে। এই ময়লা ঘাটাঘাটি করছো কেন? কার কোথায় দোষ, কোথায় ত্রুটি, কাকে বাদ দিতে হবে, কার সঙ্গে চলবো? সেটা অবাক হয়ে ভাবছিলাম শব্দ প্রয়োগ কেমন করে যে মেথডের সঙ্গে তুলনা করতে চাইছেন। তারপরে বলছেন যে এই যে কাজটা করা যাবে না, করা উচিত না। এমনি করে তিনি আমাদের সবসময় উদ্বুদ্ধ, সব সময় তার কাজই ছিল সবাইকে উদ্বুদ্ধ করা। কারোর মধ্যে বিন্দুমাত্র যদি কিছু গুণ দেখেন, তখন সেটাকে কেমন করে আরো বেশি করে প্রকাশ করা যায় সেটা, আর সেটা করেই সকলকে নিয়ে এই কেমন করে চলা যায় সে কথা আমাদের শুনিয়েছে। আজও তার সে কথা চলতেই থাকে। আজও যদি আমাদের সেই কথাই শোনান, সবসময় উদ্বুদ্ধ করেন, আমরা সেই পথ ধরে চলি, সেই তার সেই দেখানো পথ ধরে চলি, সকলকে নিয়ে চলা, সকলকে নিয়ে সকলের সঙ্গে থাকা, সকলের নিয়ে এগিয়ে যাওয়া, তার এটার মধ্যে দিয়েই সার্থক। সকলে শ্রীচরণে আমাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।